নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নয়াদিল্লি স্টেশনে কুম্ভগামী পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট, মৃত্যুর সংখ্যা বেড়ে 18। আর্থিক সাহায্যের ঘোষণা কেন্দ্রের। ঘণ্টার পর ঘণ্টা স্নান করার অভ্যাস বধূর। স্নান ঘরে কি করেন? উঁকি দিতেই চক্ষু চড়ক গাছ শাশুড়ির। নাম না করে দিব্যেন্দু ও শুভেন্দুদের তীব্র কটাক্ষ সুকান্ত, মানুষ হচ্ছে জলের মতো কেন বললেন, জানুন বিস্তারিত। ঘুরতে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করলেন বন্ধুরাই, কুকর্ম করে গা ঢাকা দিল অভিযুক্তরা। বিরাট কেলেঙ্কারি আসানসোলে। শিয়ালদহ স্টেশনে চুরি, চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ মানুষ। কি এমন চুরি হলো? কার দিকে সন্দেহের তীর? চমকে যাবেন শুনে। মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন পেয়েই প্যানিক অ্যাটাক, নিজের গাড়িতে ছাত্রীকে হাসপাতালে পাঠালেন কাউন্সিলর। ভারতে ভোটারদের প্রভাবিত করতে 182 কোটি টাকা খরচ আমেরিকার। দেশদ্রোহী কংগ্রেসকে তোপ বিজেপির। 4 বছরে 4 ভুয়ো বিয়ে, ভারতীয় পুরুষদের ফাঁসিয়ে বড় প্রতারণা ফাঁস বাংলাদেশি তরুণী, অবশেষে গ্রেপ্তার। বদলে গেল পূর্বাভাস, টানা 3 দিন বৃষ্টি। দক্ষিণবঙ্গে কোন দিন কোন জেলা ভিজবে জানুন আগাম খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। পুণ্যার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়। নয়াদিল্লি স্টেশনে সার্বিক সিস্টেম ফেলিওরের জেরে চলে গেল অন্তত 18টি প্রাণ। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে 11 জন মহিলা এবং 4 শিশু। আহত অবস্থায় বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রের খবর, প্রবল ভিড়ের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে 2টি কুম্ভগামী ট্রেন বাতিল করা হয়েছে, যার জেরে প্রয়াগরাজ এক্সপ্রেস দেখামাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে সেই ট্রেনে উঠতে যান। ফলে দুর্ঘটনাটি ঘটে যায়। খবর পেয়েই রেল পুলিশ এবং দিল্লি পুলিশের দল নয়াদিল্লি স্টেশনে যায়, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আগেই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পদপিষ্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে আছে প্রশাসন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও ঘটনায় শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, গুরুতরভাবে আহতদের 2.5 লক্ষ টাকা এবং যাদের আঘাত সামান্য তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। বিয়ের আগেই পাত্রের পরিবারকে জানানো হয়েছিল পাত্রীর এক অভ্যাসের কথা। সেটা কি? পাত্রী দীর্ঘক্ষণ স্নান ঘরে কাটান। ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি স্নান করেন। যদিও পাত্রীর এই অভ্যাস ঘিরে বিয়ের আগে কোনো আপত্তি তোলেনি পাত্রপক্ষ, কিন্তু বিয়ের পরেই ঘটল সর্বনাশ। স্নান ঘরে পাত্রী কি করেন দেখতে গিয়েই চোখ ছানাবড়া শাশুড়ির। প্রাথমিকভাবে তার মনে হয়েছিল বধূ এখনো স্নান করছেন। আরও কিছুক্ষণ কেটে যাওয়ার পর তার সন্দেহ হয়। স্নান ঘরের দরজা হালকা খুলে উঁকি দিতে যান। তখনই দেখেন স্নান ঘরে আসলে কেউ নেই। আশেপাশে বধূকেও খুঁজেও দেখতে পাননি। তখনই নজরে পড়ে আলমারির লকার খোলা। যুবকের মা জানিয়েছেন, আলমারি থেকে সোনার গয়না, নগদ টাকা সব গায়েব হয়ে যায়। পুলিশের কাছে বধূর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, নগদ 3 লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে বধূ চম্পট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলার হায়াতনগর এলাকায়। ঘটনাটি ঘিরে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তালিকায় বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তাঁর পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই এবং বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীকে স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগে সুপারিশ করার কথা উল্লেখ করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে সতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেন, মানুষ হচ্ছে জলের মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। নেতারাও তাই, নেতারাও তো মানুষই। তৃণমূলে থাকলে তাদের তৃণমূলের পলিসি অনুসারে কাজ করতে হয়, তাই লিস্ট দিয়েছিলেন তারা। সুকান্তের এই মন্তব্যে তীব্র কটাক্ষের ও ইঙ্গিত পাওয়া যায়। পর্যবেক্ষকদের মতে তার বক্তব্যে এটাই ইঙ্গিত করা হয়েছে যে তৃণমূলের চোর বিজেপিতে যোগ দিয়ে সাধু হয়ে গিয়েছে। ঘুরতে গিয়ে মাদক খাইয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। আর সেখানেই বন্ধ ঘরে নিয়ে গিয়ে যুবতীকে মাদক খাইয়ে বন্ধুরা গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত 4 বন্ধু। আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযুক্ত একজনের বাবা মাকেও আটক করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে। দুর্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নির্যাতিতা। দুর্গাপুরের হাসপাতালে ভর্তি রয়েছেন শুনে নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই। জানা যায় তাকে দেখা করতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি। প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থ করা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ ও হাসপাতালের সুপার হস্তক্ষেপ করতেই পরিস্থিতি শান্ত হয়। গরম পড়ছে, ঠান্ডা জল চাই। প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করে শিয়ালদহ স্টেশন দিয়ে, তাই বসানো হয়েছিল ঠান্ডা জলের কিওস্ক। বছর গড়াতে না গড়াতেই হাওয়া সেই কল। কিওস্ক দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ঠান্ডা জলের কিওস্ক কেউ ব্যবহার করতে পারবেন না, কারণ কিওস্কে লাগানো কল কেউ বা কারা খুলে নিয়ে চলে গেছে। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, যাত্রীদের নানা ধরনের সুবিধা দেওয়ার জন্য শিয়ালদহ স্টেশন পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। সেই কাজের সূত্র ধরেই পানীয় জলের জায়গার পাশে আলাদা করে এই ঠান্ডা জলের কিওস্ক বসানো হয়েছিল। সেই কল গিয়েছে চুরি। রেল অবশ্য জানাচ্ছে তারা তদন্ত করে দেখবে কিভাবে এই ঘটনা ঘটল। যাত্রীদের একাংশের অভিযোগ, নজর এড়িয়ে প্রতিদিন স্টেশন চত্বরে বহু নেশাখোর ঘুরে বেড়ায়। তাদের মধ্যে থেকেই কেউ এই কাজ করে থাকতে পারে। অঙ্কে ভীতি। মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন পেয়ে পরীক্ষার হলেই দফায় দফায় অসুস্থ হয়ে পড়ে ছাত্রী, তবে তার জন্য তার পরীক্ষায় কোনোরকম বিঘ্ন ঘটেনি। এই খবর পেয়ে ছাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য স্থানীয় নিজের গাড়ি পাঠিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালের বিছানায় বসেই পরীক্ষা দিল টালিগঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী। বিপদ থেকে উদ্ধার পেয়ে কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছে ওই পরীক্ষার্থী ও তার পরিবার। ভারতের জনতাকে ভোটদানে উৎসাহ দিতে 21 মিলিয়ন মার্কিন ডলার খরচ করত ওয়াশিংটন। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই বিজেপির তোপ, ভারতের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে বিদেশি রাষ্ট্রগুলি, আর সেখান থেকে অনেকেই ফায়দা তোলে। যদিও গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনায় তারা মোটেই উপকৃত হয়নি, বরং আঙুল উঠেছে কংগ্রেস এবং গান্ধী পরিবারের দিকে। বিষয়টি ঠিক কি? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তরফে রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। উল্লেখ্য, এই দপ্তরের শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের অ্যালন মাস্ক। ওই পোস্টে জানানো হয়, আমেরিকা সরকারের খরচে কাটছাঁট করতে বেশ কিছু অনুদান বন্ধ করা হচ্ছে। বিশ্বের নানা দেশে কোন প্রকল্পগুলি বন্ধ হবে তার তালিকাও দেওয়া হয়েছে ওই পোস্টে। সেখানেই দেখা যাচ্ছে ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে 21 মিলিয়ন ডলার খরচ করত আমেরিকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় 182 কোটি টাকা। এটার স্পষ্ট অর্থ ভারতের নির্বাচন প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ ছিল। তার ফলে কারা সুবিধা পেয়েছে? শাসক দল পায়নি, সেটা হলপ করে বলতে পারি কংগ্রেস এবং গান্ধী পরিবারের সঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোর্সের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে মালবোর দাবি, ভারতের নির্বাচনে সোর্সের কালো ছায়া পড়েছে। এই তথ্য তুলে ধরেই মালবার তোপ, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রদ্রোহী শক্তিগুলিকে ভারতে অনুপ্রবেশের পথ করে দিয়েছে। মেডিকেল ভিসায় ভারতে এসে একের পর এক বিয়ে ও ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি তরুণীকে। ধৃতের নাম শাহানা সাদিক, বয়স 32। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, শাহানা গত 4 বছরে অন্তত 6 বার ভারতে এসেছেন। এরপর 4 জন ভারতীয়কে বিয়ে করেন, কিন্তু এইসব বিয়ের কোনো আইনি রেজিস্ট্রেশন হয়নি। শেষমেশ ওই মহিলা 4 জনের বিরুদ্ধেই বধূ নির্যাতন সহ নানা হিংসার অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি খতিয়ে দেখতে গিয়ে পুলিশ মহিলার পরিচিতি খুঁজে পায়। দেখা যায়, এক পুরুষের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ দায়ের করেছিলেন শাহানা। এরপরই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, আর তাতেই আসল ঘটনা জানাজানি হয়। শেষ পর্যন্ত তদন্ত এগোতেই মহিলার কীর্তি ধরে ফেলে পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল থেকে আরও বাড়বে উষ্ণতা। আগামী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। নতুন সপ্তাহে হবে বৃষ্টিও। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে গোটা রাজ্যে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। এই সময়ের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবার থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। শুরু হবে ঝেঁপে বৃষ্টি। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। 19 ফেব্রুয়ারি বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। 20 থেকে 21 তারিখও ভিজবে একাধিক জেলা। 19 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 2 মেদিনীপুর, 2 24 পরগনা ও হাওড়ায়। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে। শুক্রবার বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়।
আপাতত 18 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।